নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 7:40। বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশও হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে স্কুলে বেরাবে। তবে রামার ভারী মন খারাপ। দুদিন ধরে ও বাবাকে দেখেনি, তাই ওর স্কুলে যেতেও ইচ্ছা করছে না, কোনো ক্লাসে যেতেও ওর ইচ্ছা করছে না। কিন্তু স্কুলটা তো গেলে বরঞ্চ ভালো হবে বলুন, একটু বন্ধু বান্ধবদের দেখতে পাবে। মেহুও উঠে গেছে, মেহাকে খেয়াল করালাম যে যা গোপালকে তুলে আয়। আজকে ওদের টিফিনে কিছু দেবার নেই, টিফিনে আজকে ওদের বার্গার আছে, তো স্কুলেই খাবে। রামার জন্য ভেজাচ্ছি দুধ কর্নফ্লেক্স, আর মেহা খাবে একটু স্মুদি। সিরিয়ালটা 2 মিনিট ভিজুক। মেহা গোপালকে তুলতে গেছে, ও নামতে নামতে ও স্মুদিটা ঘুরিয়ে নিই। আগে আপনারা ব্লগে বহুবারই দেখেছেন, সকালবেলা ওরা স্কুলে যাওয়ার সময় সাধারণত দুধ কর্নফ্লেক্স খেয়েই যায়। কিন্তু মেহা এই কমাস ধরে স্মুদি খেতে শুরু করেছে। তার কারণ হচ্ছে, এবার ও তো টিনেজে পা দেবে, মুখ ভর্তি ব্রণ, কপাল ভর্তি ব্রণ। তখন মেহাকে বলি, ওরে বাইরের কোনো ক্রিম নয়, তুই যদি ভালো তোর ডায়েট চার্টটা মেনটেন করিস, ব্রণ এমনিতেই চলে যাবে। পেট পরিষ্কার হলে বলে ব্রণ একদম থাকে না। তো তারপরে ওকে স্মুদি খাওয়ানোটা ধরাই। আর আস্তে আস্তে সত্যিই জানেন, ব্রণ সমস্ত কিছু মুখ থেকে চলে গেছে। অল্প অল্প দাগ আছে ঠিকই, সেইগুলোও চলে যাবে। তবে কোনো রকম কোনো ট্রিটমেন্ট না করিয়ে বা কোনো রকম কোনো ক্রিম না লাগিয়ে ব্রণ যে আস্তে আস্তে সত্যি এইভাবে চলে যায়, এটা দেখে ও নিজেও খুব খুশি। যতই দেরি হয়ে যাক না কেন, সকালবেলা যদি আপনি জিজ্ঞেস করেন কী নিবি ব্রেকফাস্টে, বলে স্মুদি। যদি কোনো টিনেজার ছেলেমেয়েরা আমার এই ব্লগ দেখো, হয়তো মুখে খুব ব্রণ হচ্ছে বা স্কিনের কোনো প্রবলেম হচ্ছে, সকালবেলাতে একটা করে স্মুদি খেতে পারো। কোনো একটা সিজনাল ফল, একটু দুধ আর একটুখানি বাদাম আর ওটস, খুব ভালো হয় এটা পেটের জন্য। মেহার যে পিম্পলের প্রবলেমটা ছিল পুরো চলে গেল। ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক কথা। চলুন, হয়ে গেছে বাচ্চারা তৈরি। বাড়ি থেকে স্কুলটা তো একদমই কাছে। এসেছি দুজনকে এবার ছাড়তে। দুজনকে এবার স্কুলে ছেড়ে দিয়ে তারপর বাড়িতে গিয়ে চা খাবো। অনেক দিন পর এই একা একা চা খাওয়া। সাধারণত এই সকালের দিকে বাচ্চাদের আমিই ছাড়তে আসি। ওর বাবা অনেক সকালে অফিস ধরে, তো আমি যখন বাচ্চাদেরকে ছেড়ে বাড়ি ফিরি, দুজনে মিলে একসাথে বসে সকালের চাটা খাই। বহু বাচ্চারা অনেক সকালেও স্কুলে আসে। তারা এই যে এখানে এসে এখন খেলা করছে। চলুন এবার ফিরি। এটি হলো এখানকার পাড়া ঝাঁট দেবার গাড়ি। এই যে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, তার কারণ হলো এই গাড়িটি। রাস্তার দুপাশিও খুব সুন্দর করে ঝাঁটিয়ে নিয়ে যায়। তবে রাস্তার পাশে তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় এই গাড়িগুলোর আর কি। কিন্তু আমাদের বাড়ির সামনেটা এই যে লম্বা লেনটাতে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে না, তো আমাদের এই দিকটা ওই জন্য খুব সুন্দর করে ঝাঁট দিতে পারে। আজকে মনে হচ্ছে রোদ উঠবে জানেন, এই যে হলুদ বাড়িটা একদম চকচক করছে। ওই যে আবার গাড়িটা ফিরছে, দিয়ে এই দিক থেকে আবার হয়তো আমাদের পিছনের পাড়াটাতে যাবে। চলুন এবার বাড়ি ফিরি। সকালের দিকটাতে আজকে আর তেমন তাড়াহুড়ো কিছু নেই। দুপুরে শুধু একটু রান্না করব। কারণ চাবিগুলোকে আগে ঠিক জায়গায় রাখি। আজকে সারাদিন আবার আছে খুব ছোটাছুটি ছেলেমেয়েরা স্কুল থেকে আসার পরে। রামার আছে আজকে সুইমিং ক্লাস। মেহাকে আজকে একবার নিয়ে যেতেই হবে ওদের স্কুলের লাইব্রেরিতে। ওদের ওখানে বইমেলা আছে। তারপর আবার পৌঁছাতে হবে বন্ধুর বাড়ি, প্রজেক্টের কিছু কাজ আছে। আপনারা বহুজনই কমেন্টে বলছিলেন, মহুয়া কতদিন হয়ে গেল তোমার বাগানটা দেখাও না। বাগানটায় নিজেই আসতে পারতাম না জানেন, ঠান্ডার চোটে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে একবারটি আপনাদের ঘোরাই। এটা সেই লেবু গাছটা, কত ফুল এসেছে দেখছেন, আবার এক গাছ লেবু হবে। অল্প অল্প রোদ পাচ্ছে বলে ছোট ছোট আবার পাতাও হয়েছে দেখুন। ভেবেছিলাম শীতকালে একটু ডালপালাগুলো ছেঁটে দেবো, তারপর ভাবলাম এইটুকু একটা পুচকি গাছ, ওই কটা ডালপালাও ছেঁটে দেবো, থাকবে। একটা মজার জিনিস দেখাই, বাড়িতে ফল যখন খুব বেশি পেকে যায়, এই গাছটার গোড়াতে এসে রেখে দিই। রাত্রিবেলাতে খরগোশ আসে জানেন, এই দেখুন খেয়ে গেছে। একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি খরগোশ আসে। 2-3 দিনের মধ্যেই 3টে কলা শেষ হয়ে যাবে। শুধু খরগোশ নয়, কাঠবেড়ালি আসে, গুফার আসে, ওরাও হয়তো খায়। আর এই যে এটি আমার জবা গাছটা। ঠান্ডায় এখন আর ফুল হচ্ছে না, তবে গরম পড়লে আবার এক গাছ ফুল হবে। আর এটি হচ্ছে আমার কমলা লেবুর গাছটা। এইটুকু পুচকি একটা গাছ দেখুন, তাতেও ফুল এসেছে। কি ফল হবে এইটুকু গাছের ভগবান জানে। কিন্তু ফুলগুলো দেখে এত মনটা আনন্দ হলো। এবার মা যখন এসেছিল তখন কস্কো থেকে এই কমলা লেবুর গাছটা আর আরো 2টো পাতিলেবুর গাছ কিনিয়েছিল। সবগুলোতে কুঁড়ি এসেছে। আর এই যে বেলি ফুলের গাছটা, গাছটা একদম ঠান্ডায় মরে যাবার উপক্রম, রোদ আসতে বেচারি একটু বাঁচলো। এই টমেটো গাছটা মা বুনে গেছিল জানেন, ঠান্ডাতে তো খুব একটা আসতে পারিনি, দেখিনি। আজকে আপনাদের বাগান ঘোরাতে এলাম,
তখন দেখছি যে ওমা 3খানা ছোট ছোট আবার টমেটো হয়েছে। ভয়ে ছিলাম সব থেকে বেশি এই পেয়ারা গাছটাকে নিয়ে, জানেন। লোকজন এখানে বলে পেয়ারা গাছ নাকি ঠান্ডায় মরে যায়, তাদের গায়ে চাদর ঢাকা দিতে হয়, কিন্তু এই শীতটা যখন ও বেঁচে গেছে তার মানেও বেঁচে যাবে। ছোট ছোট আবার পাতাও এসেছে, দেখুন সবুজ পাতা, সব পাতাগুলো লাল হয়ে গেছিল, কিন্তু একটু একটু করে সূর্যের আলো পড়ছে আর ওরা আবার রং পরিবর্তন করছে। এর পরের মাসে যখন আমাদের গার্ডেনার আসবেন ওনাকে বলতে হবে যে এটাকে এবার মাটিতে পুঁতে দিতে। আর এই গাছটিকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এবার বসন্ত আসছে। শীতকালে এই গাছটা একদম মরে যাওয়ার মতো হয়ে গেছিল, জানেন, কিন্তু এই দেখুন একটু একটু যেই বসন্তর হাওয়া পাচ্ছে গোটা গাছটা একদম কুচি কুচি পাতাতে ভরে উঠেছে। ওটি আমাদের আঙুর গাছটা। আর এখানে লঙ্কা গাছটা অনেকটাই শুকিয়ে গেছে ঠান্ডায়, আর এই গাছটাতে আবার ভরে উঠেছে ছোট ছোট কুঁড়িতে। কদিন পরে হয়তো এই ফুলগুলোও সব ফুটবে। আর অনেকেই আপনারা বলেছিলেন যে মহুয়া তোমার স্ট্রবেরি গাছগুলোর খবর কি। চলুন সেইগুলোকে তো এবছর মাটিতে পুঁতেছিলাম মা আসতে, আপনাদেরকে একবার দেখাই। কোনোরকম ভাবে এরাও বেঁচে আছে এই প্রবল ঠান্ডায়। 3টে স্ট্রবেরি গাছ আজ থেকে 2 বছর আগে কিনে এনেছিলাম, তার থেকে এখন প্রায় 30টা স্ট্রবেরির গাছ। এই দেখুন ছোট ছোট স্ট্রবেরি হচ্ছে, কিন্তু যেহেতু এটা এখন স্ট্রবেরির সময় নয় তো ঠিক সাইজটা আসছে না। এই দেখুন ছোট ছোট কত স্ট্রবেরি হয়েছে। মা যখন এসেছিল এই বছর প্রচুর তো স্ট্রবেরি হচ্ছিল, মা প্রতিদিন একটা করে স্ট্রবেরি তুলতো আর গোপালকে দিয়ে আসতো। এই যে নতুন ফুল এসছে, এই স্ট্রবেরির সাইজটা ভালো হয়েছে। এই বছর গরমে প্রচুর স্ট্রবেরি হবে, প্রচুর গাছ হয়ে গেছে তো, তবে আগাছাও হয়ে গেছে খুব। শীতে খুব একটা বাইরে আসা হয়নি, পরিষ্কারও করা হয়নি, আর একটুখানি ঠান্ডাটা কমলে এগুলো পরিষ্কার করা হবে। এই দেখুন কত গাছ যে হয়েছে এদিক ওদিক এদিক ওদিক। একটা স্ট্রবেরি গাছ কিনে এনে যদি আপনি তাকে মাটিতে পুঁতে দেন তার থেকে প্রচুর শাখা প্রশাখা বেরাতে থাকে, আর ওই শাখা প্রশাখাগুলোই নতুন গাছের জন্ম দেয়। দান কে এলো দেখি। একটি ছেলে ডোরবেল বাজাচ্ছিল, মনে হচ্ছে পেস্ট কন্ট্রোলের জন্য এসেছে। এখানে ধরুন বাড়িতে যদি পেস্ট কন্ট্রোল করানোর দরকার পড়ে বা বাড়ির ছাদ পরিষ্কারের দরকার পড়ে, তো বহু মানুষ এরকম এসে দরজায় নক করতে থাকে। মেহার বাবার সাথে থাকলে হয়তো খুলতাম, কিন্তু যেহেতু এখন আমি একা আছি অজানা কাউকে দরজা খুলবো না। সেদিনের মাছটা ওটাকেই ঝোল করে ফেলি। এত বড় মাছ আর এই মাছগুলো খুব বেশি দিন থাকে না, জানেন। যদি হ্যাঁ আপনি একদম ফ্রিজারে রেখে দেন তাহলে অনেকদিন চলবে, কিন্তু ফ্রিজারে রেখে তো লাভ নেই। তাই আলু ফুলকপি দিয়ে আজকে খানিকটা ঝোল করব, আর কিছুটা ভাজা তুলে রাখবো। যেদিন করে বাবা আসবে সেদিনকে আবার একটুখানি সর্ষে বাটা বা কিছু দিয়ে করব। তবে মাছটি কাটতে কাটতে কিছু ভালো কথা আপনাদের সাথে শেয়ার করি। যেদিনকে ওই যে ব্লগটি পোস্ট করেছিলাম, যেদিনকে মেহার বাবা সিয়াটেলের জন্য রওনা দিল, বহুজন সিয়াটেল থেকে মেসেজ করেছে, জানেন, যে দিদি দাদা কোন কোম্পানিতে কাজ করে, কোথায় আছে, ডাউন টাউনের কোথায় থাকবে, আমরা কাছাকাছি আছি। অনেকে আবার বলেওছেন মহুয়া দাদা কোথায় আছে জানিও, ভাত পোস্ত রান্না করে দাদাকে দিয়ে আসবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ তো আপনারা জানেনই যে অফিসের কাজে গেছে, তো টিমের সঙ্গে লাঞ্চ ডিনার এগুলো ওদের লেগেই থাকে। তবে যদি আমরা কোনোদিনও সিয়াটেল যাই অবশ্যই আগের থেকে আপনাদের জানিয়ে যাব, যাতে আপনাদের সকলের সঙ্গে দেখা হয়। ব্যাস হয়ে গেছে মাছটা কাটা, নুন হলুদ মাখিয়ে এবার ভেজে সবগুলোকে রেখে দেবো। এইবারে কস্কো থেকে এই যে মাছটা নিয়েছিলাম দেখছি ছাল ছাড়ানো ছিল, কাটতে ভারী সুবিধা হলো, জানেন। বেশিরভাগ ক্ষেত্রেই ছাল সমেত নিয়ে চলে আসি, একটু কাটতে অসুবিধা হয়। বোধহয় ফিলে ছিল, পরের বারও যখন আনবো একটু ফিলে দেখে আনবো। আজকে দুপুরের খুব সিম্পল মেনু, ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আগে জানেন এই স্যামন মাছ খেতে কি অসুবিধা হতো, কি নাকে গন্ধ লাগতো, মানুষ অভ্যাসের দাস। আর এখন এই মাছ দিয়েই প্রায় প্রতিদিনের দুপুরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, না হলে বেগুন সর্ষে বাটা দিয়ে ঝাল, আর অথবা গরমের দুপুরে টমেটো কালো জিরে দিয়ে পাতলা ঝোল করে খাই। এখন এটিই ভারী ভালো লাগে। ব্যাস বসিয়ে দিলাম এইগুলোকে, এইদিকে মশলাটা কষতে থাক, আর ওইদিকে মাছ ভাজার তেলে বসিয়েছি আলু ফুলকপিকে হালকা করে ভাজতে। গোটা জিরেটা ফোড়নে একটু বেশি দিয়েছি, ওই জন্য আর জিরে গুঁড়োটা দিলাম না, আর আদা রসুনটাকে কুড়িয়ে দিয়ে দিলাম। এই স্যামনের গন্ধ আমাদের একটা জিনিসেই কাটলো, সেটা হচ্ছে টমেটো। যখনই এই স্যামনের ঝোল বা ঝাল করা হয় একটা দুটো করে টমেটো দিয়ে দিই। এটি আমাকে আমার এক দক্ষিণ ভারতীয় বন্ধু বলেছিল, তবে সে বলেছিল ওরা একটুখানি তেঁতুল দিয়ে দেয়, কারণ দক্ষিণের রান্নাতে তো তেঁতুলের ব্যবহারটাও বেশি, কিন্তু আমাদের তো তেঁতুলের ব্যবহারটা একটু কম। আমি দেখেছি টমেটো দিয়েও খুব সুন্দর হয়ে যায়। ব্যাস হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে খুব সুন্দর করে ঝোল, ওদিকে ভাতও হয়ে গেছে। চলুন এবার বেরাই, রামাটাকে নিয়ে আসি। How was the day? It was good. Well, Good? look at this. Sticker পেয়েছো? From Miss Mahi. I got From Miss Mahi? Mama, have Daddy came yet? No. Bye, Shinika. Bye, Shinika. না মা এখনো আসেনি। ওই যে আমাদের গাড়ি। Mama, can I drive the car when Daddy's not here? তোমার তো এখনো 16 ইয়ার্স হয়নি, 16 ইয়ার্স হলে তারপরে তুমি কার ড্রাইভ করতে পারবে। Man, I
have to wait for 9 more years. হ্যাঁ আরো 9 মোর ইয়ার্স ওয়েট করতে হবে। সত্যি ভালো লাগে না। বসো বসো, তুমি বসো বসো বসো, সিট বেল্ট লাগাও। বলছে মা বাবা তো নেই, আমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাবো। ভাবুন কাণ্ড। Ma, when Daddy's not here, can I hit the car? না মা, তোমার তো অ্যাক্সিলারেটর অব্দি, ব্রেক অব্দি তোমার পাই পৌঁছাবে না। তোমার তো লেগস গুলো এখনো টাইনি, ওইগুলো একটু Oh বিগ yeah, হোক। well, let's just do it like this. ওইভাবে গাড়ি চালাবি? কাণ্ড। The other thing is, it's an automatic car. হ্যাঁ অটোমেটিক কার হলে সে চালিয়ে নিয়ে যাবে, ঠিক কথা, কিন্তু এটা তো অটোমেটিক নয় মা। ও খুশিতে অস্থির। কি কি কিনলি? A poster and a book for Moynuk. টাকাগুলো ঠিক করে গুনে নিয়েছিস? Yeah, 36. 36? This is 7 and this is 5. দেখি কি পোস্টার। You're gonna laugh at me. হ্যাঁ ব্লু পোস্টার কিনে এনেছিস? No. Yes. হে ভগবান, দেখুন কাণ্ড দেখুন। মা পয়সা দাও, বুক ফেয়ার আছে, বুক ফেয়ার আছে। আমি ভাবলাম মেয়ে আমার কি না কি বই কিনে আনবে। $50 হাতে দিলাম, যাই হোক $36 ফেরত এনেছে, বললো $14 জিনিস কিনেছে। তার মধ্যে বুড়ো কি কিনেছে? ব্লুই পোস্টার। This is for 5 bucks. হে ভগবান। এটা আমার জন্য? Huh? The pigeon has to go to school. Yeah. বোঝো। এটা কত টাকা দাম নিল? 7. ও এটা 7, ওটা 7। No, it's a batch. তা 7 5 12 হলো তো, তাই $38 হবে। ও ট্যাক্স, ও পারা যায় না। ঠিক আছে চলো। Boys watch it $8. বইটা $8? Yeah. ওকে। So $1 tax. $1 ট্যাক্স। Are you proud of me? মা গো বিরাট কাজ করছো, বিরাট কাজ। I got a book for him. I'm so responsible. মা গো বিরাট রেসপন্সিবল দি। চলুন এবার বাড়ি ফিরি, দিয়ে মেহুকে খাবার দাবার দেবো। ওর একটু পরে আবার অনলাইন ক্লাস আছে একটা, আর তারপরে রামাকে নিয়ে যাবো আবার সুইমিংয়ে। সুইমিংটা অনেকটাই দূরে পড়ে যায়। সাধারণত ওর বাবা সুইমিং ক্লাসগুলো নিয়ে যায় বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মতো ড্রাইভ করে, আবার ফিরে আসতে আধ ঘন্টা। তো আর লেট করা যাবে না, তখন আবার ওইদিকে পৌঁছাতে দেরি হয়ে যায়। আর দেরি হয়ে গেলে একটাই যেটা অসুবিধা, সেটা হচ্ছে পার্কিং। একটু আগে আগে বেরালে পার্কিংটা পেতে সুবিধা। শুধুমাত্র এই জায়গাটাতেই দেখি যে পার্কিং নিয়ে এত ঝঞ্ঝাট, জানেন। এত যে দোকান বাজার যাই, সে তো আপনারাও দেখেছেন কি খালি খালি পার্কিং, কিন্তু এইখানটাতে বিরাট মারামারি ধাক্কাধাক্কি। চলে এসেছি আমার সুইমিং ক্লাসে। এখন 1 ঘন্টা মতো এখানে বসবো, তারপরে ছেলেটাকে নিয়ে আবার জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে বাড়ি ফেরা। এখন অবশ্য ভালো করে সানস্ক্রিন লাগিয়েই আসি। যাই হোক চলুন, আমি খানিকক্ষণ এবার এখানে বসি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।